আজকে পবিত্র জুমার দিন। হে আল্লাহ, জানি না কত গুনাহ করছি তোমার দুনিয়ায়, ছোট বড় সকল গুনাহ মাফ করে দাও না। এই জুমার উসুলায় সবাইকে জুম্মা মুবারক। নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। ভাই জেনা করছেন, নামাজ পড়েন। পর্নোগ্রাফি দেখেছেন, তাও তওবা করে নামাজ পড়েন। আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন, হতাশ হয়েন না, নামাজ পড়েন। গোনা ছাড়তে পারছেন না, নামাজ পড়েন। সুদ খাচ্ছেন, নামাজ পড়েন। বেপরদা চলছেন, তাও নামাজ পড়েন। আপনি অন্যের হক নষ্ট করেছেন, তাও নামাজ পড়েন। যে পাপই করেছেন, নামাজটা পড়েন। নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না। ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। পড়তে হবে নামাজ, যেতে হবে কবরে। 2 দিনের দুনিয়াতে মানুষ কত অহংকার করে। আগামী 16 তারিখ আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। মুসলিম হয়ে থাকলে এই ভিডিওটা অবশ্যই অন্য মুসলমানদের কাছে শেয়ার দিবা, আর বিধর্মী হলে ভিডিওটা উপরে দিয়ে টান দিবা। ওয়াদা করেন আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন, করেন ইনশাআল্লাহ। হে আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত নামাজ ছেড়েছি তার জন্য আমরা তোমার কাছে ইস্তেগফার করছি। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। যেই ব্যক্তি শুক্রবারে জুমার নামাজের পরে 7 বার সূরা ইখলাস, 7 বার ফালাক, 7 বার নাচ পড়বে, আগামী শুক্রবার পর্যন্ত সমস্ত বিপজ্জনক রোগ ব্যাধির থেকে নিরাপদ থাকবে। হাদিসে আছে। আর যদি আরো 7 বার সূরা ফাতিহা মিলায় নেয়, তাহলে পুরো সপ্তাহ নিরাপদ থাকবে। তো থাকবে, পিছনের সব গুনাহ মাফ হয়ে যাবে। আজকে তো 8 তারিখ, মে মাসের দ্বিতীয় জুম্মা। হে আল্লাহ, এই পবিত্র জুম্মার দিনের উসিলা করে আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিন, আমিন। নামাজ সব সমস্যার সমাধান, নামাজ সব রোগের প্রধান ওষুধ। নামাজ নিজে পড়ুন, অপরকে পড়ার জন্য তাগিদা দিন, কারণ নামাজই হচ্ছে আপনার আসল ইনকাম। এটি ইসলামিক প্রশ্ন, পারলে বলেন তো, এশারের নামাজের পর কোন সূরা পাঠ করলে কবরের আযাব মাফ হয়ে যায়? কোরআনের মতো বাণী নেই, ইসলামের মতো শান্তি নেই, জান্নাতের মতো বাড়ি নেই, মুহাম্মদের মতো কোনো বন্ধু নেই। দেখতে দেখতে রহমতের 10টা দিন চলে গেল। আজকে রহমতের 10 দিনের শেষ দিন। হে আল্লাহ, আমাদেরকে বাকি দিনগুলা সুস্থ রাইখা রোজা রাখার তৌফিক দান করে দেন। সকলে একসাথে বলেন আমিন। আল্লাহ কোরআনে ওয়াদা দিছে, বান্দা একটা মাস রমজান তুমি যত্ন নিয়া রমজান মাসটা কাটাইবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে তোমাকে মুত্তাকি বানায় দেব, জান্নাতি বানায় দেব, বানায় দেব। আল্লাহ তাআলা বলছেন। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় 1 গ্লাস পানি বলে দেয়, আমাদের ইসলাম কত শান্তির ধর্ম। 11 মাস ঘুরছি ফিরছি, অনেক খাইছি, নিজের অজান্তে পাপ করছি। এখন 1 মাস না খাওয়ার ফিলিং হচ্ছে। হোক, আমরা তো রোজা রাখারই লোক। যদি বাইচা থাকি 30টা রোজা সবাই রাখবো তো? বলেন ইনশাআল্লাহ।
রোজা রেখে যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ মানে পাপ কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, তার না খেয়ে থাকা, না পান করে থাকাতে আল্লাহর কিছু যায় আসে না। তার ওই রোজার আল্লাহর কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট উপোস, এটা জাস্ট অনাহার, জাস্ট আমি পানি খাইনি, আমি খাবার দাবার গ্রহণ করিনি, দ্যাটস ইট, এতটুকুই। এতে আল্লাহর কিছু যায় আসে না। এটার কোনো সিগনিফিকেন্স আল্লাহ তাআলার কাছে নাই যে রোজাও রাখলো আবার মিথ্যাও বলে, রোজাও রাখলো আবার গীবত করতেছে, রোজাও রাখে অন্যের জন্য অকল্যাণ কামনা করে, রোজাও রাখে খারাপ কাজ করতেছে, নিষিদ্ধ কাজগুলো করতেছে। তাহলে এই রোজা রাখা না রাখার সময় এই একটা দোয়া পড়বেন, আপনি 10 লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ। কত লক্ষ? 10 লক্ষ। দোয়াটা শিখাচ্ছি। দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু কুল্লুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একবার পড়লে 10 লক্ষ নেকি